আমি যে শহরটাতে থাকি এখন আমি সেই শহরটার ভেতর দিয়ে যাচ্ছি, একদম ভেতরের যে রাস্তা। এটা অবশ্য যে শহর বললে ভুল হবে, এটা একটা গ্রাম পর্যায়। আর এই গ্রামের এই জায়গাটা হচ্ছে হাসপাতাল। শহরে যে একদম মেন রাস্তা রয়েছে, আমি এখন সেইটার ভেতর দিয়ে যাব। যদিও এটা গ্রাম, কিন্তু আপনার কাছে কিন্তু একদম মনে হবে যে শহরে, কেননা এদের গ্রামগুলো যে দেখতে একদম শহরের মতো, সেটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। ওই দুইটা বাংলাদেশি ভাই। পর্তুগালে গাড়ি চালাতে যেমন মজা আছে, তেমন কিন্তু রিস্কও আছে। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু কপালের দুঃখ আছে। আমার সামনে আপনারা লক্ষ্য করুন যে একটা সাইকেল যাচ্ছে, ঠিক আছে? ওই সাইকেল কিন্তু আমার খুব মানে আরামে পার করতে হবে। ও ভুল করুক, কিন্তু আমার ভুল করা যাবে না। এই যে এখানে 50 গতি, আমাকে 50-এর নিচে কিন্তু করে ফেলতে হবে। যেভাবে যেখানে যা দেওয়া আছে সেটা কিন্তু আমাকে মেনে নিতে হবে। এখানে হালকা স্লো দিয়ে দেখেন যে গাড়ি আছে কি নাই। এবার গাড়িটা নিয়ে যান। আমি কিন্তু যে আমার শহর ছিল সেই শহরটা ছেড়ে কিন্তু চলে এসেছি। আর যেখানে যেখানে জেব্রা ক্রসিং আছে, অবশ্যই জেব্রা ক্রসিংগুলো কিন্তু আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এক কথায় আপনাকে রাস্তার যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি ইনস্ট্রাকশন দেখাতে ভুল হয় বা ভুল করেন, তাহলে কিন্তু আপনার দেখা গেছে একটা সমস্যায় পতিত হতেও পারে। তো সবসময় দেখা গেছে যে ম্যাপ দেওয়া বা আপনার যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ওইগুলা, আর যে অ্যাম্বুলেন্স গেল, অ্যাম্বুলেন্সকে অবশ্যই সর্বদা বেশি প্রায়োরিটি দিতে হবে, নইলে পরে কপালের দুঃখ আছে। এখানে দেখেন যে কয়টা সিস্টেমে রাস্তা ডিভাইডেড করছে, যাবে কিন্তু এক লেন, অথচ মানে কত সুন্দরভাবে রাস্তা ক্রসিং এর সিস্টেমগুলো করে দিছে।
একটা সিগন্যাল দেওয়া আছে যে ভেলোসিদাদে কন্ট্রোলাদা, তার মানে আমার সামনে একটা আপনার কি বলে ট্রাফিক রুলস আছে, একটা ট্রাফিক সিগন্যাল করবে। তো মানে এটা আগে থেকে আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। তার উপরে কিন্তু একটা জেব্রা ক্রসিং রয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইগুলো আসলে দেখতে হবে। ওই যে সামনে আপনার দেওয়া, যেটা আসলে এখন কিন্তু সবুজ বাতি জ্বলছে, যার কারণে কিন্তু আমি যেতে পারবো। তো আমি যাবো হচ্ছে ডান সাইডে। বা সাইডে, সরি, এই সাইডটাতে অনেকদিন আইছি কিন্তু আসলে আমি চিনি না, এই জন্য ভাবলাম যে এই সাইডটায় একটু গিয়ে দেখি। দারুণ জায়গাটা, লং ড্রাইভের মতো রাস্তা। আমি তো চিনি না, এটাও কিন্তু একটা গ্রাম, গ্রামের রাস্তা দেখা যে মনে হচ্ছে কিন্তু ফুল হাইওয়ে, দারুণ রাস্তা। সম্ভবত প্রচন্ড বাতাস আসছে, যার কারণে আমি জানি না যে ভরভরি আওয়াজ হচ্ছে কিনা। একটা গ্লাসটা তুলে দিই। রিয়েলি গ্রেট। এই সাইডে তো প্রথম আসা, এই পাশে অবশ্য আছি কিন্তু এই জায়গাটায় প্রথম। জানি না এই রাস্তা কোন দিকে যাবে। কোনো পাশের ঘাট, কোনো কিছু নাই, বিশাল ব্যাপার না? আমাকে অবশ্য বাঁদিকে বারবার লক্ষ্য করতে হচ্ছে, কেননা যদি কোনো গাড়ি আসে তো গাড়িটাকে ছেড়ে দিতে হবে। আর কোনো গাড়ি নর্মালি অবশ্য যায় না। তো এখানে দেখুন যে কী পরিমাণ একটা ব্যাগ। এটা কিন্তু আমি গাড়িটা চালাচ্ছি কিন্তু একদম পাহাড়ি রাস্তায়, ঠিক আছে। কিন্তু এদের একটা বিষয়, যেহেতু আমার সাইডে শুধুমাত্র আমিই যাব, ওই সাইডে কেউ আসবে না, এই দিকটা একটা প্লাস পয়েন্ট। নইলে পরে এই সকল ব্যাগে কিন্তু দেখা গেছে বড় বড় অ্যাক্সিডেন্ট হবে। এই যে এখানে দেখেন যে কী পরিমাণ ব্যাগ, ফুল, ও মাই গড, খুব স্লোলি। আমার ডান সাইডে, বা সাইডে, চারিদিকে কিন্তু শুধু